এই মুহূর্তে সরাসরি মহাসড়কের খবর জানবো। সাভার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, এইদিকে একেবারে নবীনগর থেকে উত্তরের দিকে রাস্তা গেছে, আরেকদিকে আরিচার দিকে রাস্তা গেছে। আপনি রয়েছেন ওই এলাকায়, জানাবেন এখন কি পরিস্থিতি একটু গতবারের সাথে যদি তুলনা করেন। জি, আপনি যেমনটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের কথা জানতে চাচ্ছেন, আমি যদি আপনার মাধ্যমে যারা ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। রাজধানী ঢাকা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাবে, তাদের জন্য কিন্তু কিছুটা স্বস্তির সংবাদই দিতে পারবো। অর্থাৎ ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে একদম নবীনগর পর্যন্ত কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু মানুষজন কিন্তু রাজধানী ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে কিন্তু তারা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেতে পারবে। এবং যারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাবে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে, তাদের জন্য কিন্তু কিছুটা দুঃসংবাদ রয়েছে। তারা কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল যে ত্রিমোড় রয়েছে সেখানে এসে কিন্তু অতিরিক্ত যানবাহন এবং যাত্রীদের চাপের কারণে কিন্তু তাদের সেখানে কিন্তু থমকে যেতে হবে। এবং সেই বাইপাইল ত্রিমোড় এলাকাতে তারা যখন থমকে যাবে, সেখানে কিন্তু তাদের প্রায় 30 থেকে 45 মিটার একটি যানজট কিন্তু তাদের সেখানে ভোগান্তি কষ্ট করে কিন্তু আবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বাইপাইল পয়েন্ট ক্রস করার পরে, অতিক্রম করার পরে যারা উত্তরবঙ্গের দিকে যে যাত্রীরা রয়েছে তাদের কিন্তু শ্রীপুর পয়েন্টে এসে আবার নতুন করে সেখানে তাদের ভোগান্তির শিকার হবে। সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 3 থেকে 400 মিটার অংশে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ প্রশাসন সেখানে কাজ করে যাচ্ছে এবং সেই শ্রীপুর পয়েন্ট অতিক্রম করার পরে উত্তরবঙ্গের যাত্রীরা যখন গাজীপুরের চন্দ্রার উদ্দেশ্যে রওনা দেবে, তখন কিন্তু তাদের জিরানি বাজার অর্থাৎ বিকেএসপি যে এলাকাটি রয়েছে সেখানে এসে কিন্তু তাদের যানজটে আটকা পড়তে হবে। আমরা দেখতে পাচ্ছি এক একটি গাড়িকে জিরানি বাজার এলাকার 1 কিলোমিটার অংশ পাড়ি দিতে কিন্তু তাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে। জিরানি বাজার ক্রস করার পর, অতিক্রম করার পরে উত্তরবঙ্গের যাত্রীরা কিন্তু গাজীপুরের চন্দ্রার দিকে অনেকটা নিরবিচ্ছিন্নভাবে যেতে পারবে। চন্দ্রার যে জটলাটি রয়েছে সেটি কাটিয়ে উঠলে কিন্তু তারা ভোগান্তি ছাড়াই উত্তরবঙ্গের উদ্দেশ্যে যেতে পারবে। এবং এই যে যানজটটি দেখছেন, এটি মূলত হচ্ছে অটোরিকশার দৌরাত্মের কারণে। পুলিশ চেষ্টা করছে অটোরিকশা নিয়ন্ত্রণ করার জন্য এবং যাত্রীদেরকে পরিবহন যারা শ্রমিক রয়েছে তারা যত্রতত্রভাবে যাত্রী উঠানামা করানোর কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। রুবেল আহমেদ, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে জানাচ্ছিলেন মহাসড়কের সর্বশেষ খবরাখবর।